আমি মা হয়ে আজ আমি ওতে পাগল হয়ে গেছি। আমার একটা বাচ্চারে আঘাত করতো, আমি তাও সান্ত্বনা দিয়ে থাকতে পারতাম, আর একটা বাচ্চা আমার মা বলে ডাক দিত। আমার স্বপ্ন আমি 1000 এতিম একত্রিত করে যাদের পৃথিবীতে কেউ নেই তাদেরকে এইরকম একজন করে রায়হান তৈরি করব। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বর্তমান যে দেশের পরিস্থিতি চলছে তার সর্বশেষ আপডেট এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেগুলো আমরা জানবো, এবং টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা আজকে আমরা বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটা অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। আমি মা হয়ে আজ আমি ওতে পাগল হয়ে গেছি। আমার একটা বাচ্চারে আঘাত করতো, আমি তাও সান্ত্বনা দিয়ে থাকতে পারতাম, আর একটা বাচ্চা আমার মা বলে ডাক দিত। আমার দুইটা বাচ্চাই কোলেরটা নিয়ে গেছে। আমার বাচ্চারা কাজে গেছিল রাজের কামে, গত 15 তারিখে কাজে যায়, 16, 17, 18 তারিখের ঘটনা হয়। আমার বাচ্চারা নিরীহ বাচ্চা, আমার বাচ্চারা কোনো অপরাধ করে নাই। আমার বাচ্চাকে নির্মমভাবে হত্যা করছে। আমি আমার বাচ্চাকে যেভাবে নির্মমভাবে হত্যা করছে আমি তাকে ফাঁসি চাই। আমার বাচ্চাকে যে আলাদাভাবে মারছে আমি সেই 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 বিচার চাই, ন্যায্য বিচার আমি চাই। আমার কোলের বাচ্চা নিয়ে গেছে, আজ আমি পথের পাগল হয়ে গেছি। আমার ন্যায্য বিচার আমি চাই। আমার জেলের যে বিচার, খুনির বদলি খুন চাই। আমার বাচ্চাগার অনেক নির্যাতন করে মারা হয়েছে, 7 ঘন্টা আটকায় আমার বাচ্চাগার মারিছে। আমার মনিকের 2 হাত বাঁধে মার, অতিরিক্ত মারার কাফানে 2 মুখ দেখার কথা নাই, চোখ উঠে ফেলাইছে, চোখ উঠে গেছে। আমার মনিকের মুখ আমি চিনতে পারিনি যে আমার বাচ্চা। আমার দূরে মনির চিনার কায়দা নাই। এত নির্মম ভাবে আমার মনিকের আঘাত করেছে, অত্যাচার করেছে। আমি এর বিচার চাই, আমি এর সুষ্ঠু বিচার চাই। আমি মা হয়ে আজ আমি ওদের পাগল হয়ে গেছি। আমার একটা বাচ্চারে আঘাত করতো, আমি তাও সান্ত্বনা দিয়ে থাকতে পারতাম, আর একটা বাচ্চা আমার মা বলে ডাক দিত। আমার দুইটা বাচ্চাই কোলেরটা নিয়ে গেছে। আমি অনেক কষ্ট করে আমার এই বাচ্চাকে প্রাইভেট পড়াইয়ে 150 টাকা 100 টাকা প্রাইভেট পড়াইয়ে আমি এই বাচ্চা মানুষ করছি। আমার বাচ্চাকে অনেক কষ্ট অনেক শ্রম করে আমি মানুষ করছি। আজকে আমার কোলের বাচ্চা নির্মমভাবে হত্যা করছে। আমি এই হত্যার দাবিতে যারা আমার বাচ্চারা হত্যা করছে তারা, আমি তাদের ফাঁসি চাই, আমি ন্যায্য বিচার চাই, আমি তাদের ন্যায্য বিচার চাই। তার মানে আপনার 2 ছেলে আপনি হারিয়েছেন। আমার বাচ্চা আপনার কোনো আর কোনো সন্তান নেই না? আমার আছে, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ছেলে সন্তান, 8 বছর বয়স আমার বাচ্চা। জি, ওদের বয়স কত? যে আশরাফুল আর আসাদুল যে মারা গেছে ওদের বয়স? বড় বাচ্চার বয়স 18 বছর, মেজো ছেলের বয়স 15 বছর। আমার এই 2 বাচ্চার বয়স। আমার মেজো ছেলে 15 পড়ার হাফেজ। আমি অনেক আশাই করে আমার বাচ্চারে মাদ্রাসায় পড়াইছি। এই 15 পড়ার হাফেজ হওয়ার পরে কয় আম্মু আমি আর পড়ালেখা করবো না। অবশেষে ওর বাবার বাড়ি যায়। বাবার বাড়িতে মেল, ওই জুট মেলে কাজ করে। তখন ওর বাড়িতে একটু সৎ মা, আমি থাকি আমার বাবার বাড়ি, আমি আমার স্বামীতে পৃথক, আমি আমার বাবার বাড়ি থাকি। বাবার বাড়ি থেকে এই বাচ্চাদের এই মাদ্রাসার খরচ সব আমি চালাই, আমি সব দেখাশোনা করি। 3 বাচ্চারে দেখাশোনা করি, বড় বাচ্চার, মেজো বাচ্চা, ছোট বাচ্চার। যখন ওরা পড়ালেখা বাদ দিয়েছে তখন আমি মনে করছি যে আমার বাচ্চা পড়ালেখা করতেছে না, আমি যদি বসাই রাখি হয় আমার বাচ্চা খারাপ হবে, আর আমার বাচ্চা খারাপ পথে চলবে। এই কারণে আমি আমার বাচ্চাদের কর্ম করতে যাই। আমার বাচ্চাদের নির্মম ভাবে, নিরীহ বাচ্চা, আমার সরলতা বা সুযোগ পাই আমার বাচ্চাকে এই আত্মহত্যা করছে, নির্মমভাবে হত্যা করছে। জি, এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে বলা হচ্ছে যে আগুন দিয়েছে তাদের বা হিন্দুদের প্রতিমাতে, যেটাও অনেক বড় ধরনের অপরাধ। আপনার কাছে জানতে চাই, মানে আপনার সন্তানরা মাত্র 18 আর 15, কি প্রশ্ন করবো আপনাকে আমি জানি না, ওদের ভিতরে
এরকম অন্য ধর্মের প্রতি কোনো ধরনের ক্ষুব্ধতা বা কোনো ধরনের হিংসাত্মক কোনো কিছু দেখেছেন, শুনেছেন কিনা? এটা তো হতেই পারে না, আমি নিজেই বুঝি। 15 বছর বয়স। আমি কোনো কিছু শুনি নেই, কোনো কিছু শুনি নেই, দেখিও নেই, আমি দেখি নেই। আপনাদের সাথে হিন্দুদের ওই অঞ্চলের কত দূরত্ব, কত? অনেক দূরত্ব। আমি কোনোদিন ওই এলাকায় জানি নে, চিনি নে। আমার বাচ্চারা 15 তারিখ যখন কাজে যায় তখন শুনছি, বাবা তোমরা কোন জায়গায় কাজে যাও? কইছি আম্মু আমরা কাজে গেছি কামারখালি। তারপরে সেই দিন আমার বোনেরা বাচ্চারা অনেক না খাওয়া নতুন জায়গা কাজে গেছে। আবার আমি সন্ধ্যার সময় আমার বাচ্চাদের কাছে বলতেছি, আব্বু তোমরা কি খানা খাইছো? কইছে আম্মু আমরা বাতাস সদাই করবো, তখন আমরা খাবো। আবার ফোন দিছে, ও বাজান তোমরা কি খাওয়াইছো? কইছে আম্মু আমার ওই বড় ছেলে রান্না করে। তা বললো আম্মু আমরা ডাল ভাত খাইছি। পরের দিন আবার সকালে ফোন দিছি, ও বাবা তোমরা কি খাইছো বাবা? আম্মু আমাদের আবার নতুন আর এক জায়গা কাজে দিচ্ছে। আমি কিছু বাজান তোমরা কি খাইছো? কয় না মা আমরা খাই নেই, এই জায়গাও তো বাজার সদাই নাই আম্মু, রাত্রি বাজার সদাই করবো তখন আবার খাবো আম্মু। আমি আমার বাচ্চাদের বলছি যে বাবা তোমরা এত কষ্ট করো বাবা, তোমরা না খাই আর কাজ করো না বাবা, তোমরা জীবনের পর আর কষ্ট দিও না। এরপরে আবার দুপুরে সন্ধ্যার সময় ফোন দিয়েছে, কয় আম্মু আমাকে আর এক জায়গা কাছে পাঠাই দিবি। আমি কই বাবা। তো দর্শক আপনার ভিডিও দেখলেন, আর ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। এই বাংলাদেশে আমরা বিপ্লব সৃষ্টি করেছি যে কোরআন পড়ার জন্য এখন পৃথিবীর সব দেশ থেকে আমাদের কাছে আসতেছে। আমার স্বপ্ন আমি 1000 এতিম একত্রিত করে, যাদের পৃথিবীতে কেউ নেই তাদেরকে এইরকম একজন করে রায়হান তৈরি করব। আসলে সব রকম সব অনুভূতিগুলো আসলে ব্যক্ত করা যায় না। বিশেষ করে মহান আল্লাহর পবিত্র কালাম, এটা পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, এটা নিয়ে প্রতিযোগিতা করা এবং সেটা নিয়ে বিজয় অর্জন করা, এটার যে কী অনুভূতি এটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। আসলে মানে বিশেষ করে আমার আনন্দটা এখানেই যে নিজের মাতৃভূমিকে সেখানে প্রেজেন্ট করার মাধ্যমে বাংলাদেশের একটা বিজয় এসেছে এবং সেটা আল্লাহর পবিত্র কোরআনের মাধ্যমে। এর চেয়ে বড় মানে আমি অর্জন এবং আমার জন্য এবং আমার দেশের জন্য যে সুনাম, এর উপরে আমি মনে করি না যে আমার আর কোনো খুশি থাকতে পারে এর উপরে। তারা যেন কোরআন নিয়ে এগিয়ে যায় বরাবরের মতো, এবং আমি চাই আজকের এই বিজয় দেখে কিংবা এখান থেকে উৎসাহ নিয়ে যেন আমাদের দেশে তো যে হাফিজে কোরআনরা বরাবরের মতো এই বিশ্ব জয় করে আসছে। এবং আমি আরেকটি কথা বলতে চাই যে প্রতিটি বিষয়ে বিজয় অর্জন করার জন্য এক একটি মাধ্যম থাকে। আমাদের সেই মাধ্যম হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ এবং শেখ সাদ সাইফুল্লাহ মাদানী সাহেব ওনার পক্ষ থেকে এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে যারা গিয়েছেন এবং যাচ্ছেন তারা ইনশাল্লাহ বিজয় অর্জন করছেন। এবং এরকম সংস্থা থেকে যে কোনো একটা মাধ্যমের কারণেই তো মানুষ বিজয় অর্জন করে। আমি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন এই বিজয় যেন অব্যাহত থাকে এবং আগামীতে যেন বাংলার হাফেজরা যেন আরও বড় বড় বিজয় নিয়ে আসতে পারে, দেশের গৌরব যেন ধরে রাখতে পারে। আজকে যেমন কোরআনের বিজয়, হিফজুল কোরআনের মাধ্যমে কোরআনের বিজয় হয়েছে, সেভাবে আমি আগামীতে তাফসিরের মাধ্যমে যেন বাংলাদেশ একটি বিজয় দেখতে পাই, আমি সেই জন্য চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এবং পাশাপাশি বাংলার মানুষকে যেন দিনের দাওয়াত দিতে পারি, সেজন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাব কোরআনের তাফসির পড়ে যেন মানুষকে সঠিক দাওয়াতটা দিতে পারি, সেই জন্য ইনশাল্লাহ সবার দোয়া চাই। এবং বাংলাদেশের মানুষ দোয়া করেছে বলেই হয়তো আজকের এই অর্জন মহান আল্লাহ বিজয় দান করেছে। তুষার কোনো প্রশ্ন আছে? আপনার তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলেছি, ভিডিও শেষ করব তার আগে আপনাকে বলছি যে দেশের যে পরিস্থিতি রয়েছে তার সর্বশেষ আপডেটগুলো এবং রাজনৈতিক অঙ্গনের হোক এবং যে কোনো খবর হোক তা সবার আগে যদি আপনি পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন। তাহলে কি হবে, সবার আগে এই খবরগুলো পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।